হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের কাছে নতুন কোনো বিজ্ঞপ্তি আমি নিয়ে আসিনি। আজকে তোমাদের কলকাতা পুলিশের যে ডাটা এন্ট্রি অপারেটরের বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল সেটার ব্যাপারে কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি বলবো। তো তোমরা দেখে নাও, তোমাদের এখানে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এটা। এখানে তোমাদের কি বলা হয়েছে, তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেটটা 30 তারিখের মধ্যে আপলোডের কথা বলা হয়েছিল। তো সেই ডোমিসাইল সার্টিফিকেটটা ডেট তোমাদের বাড়ানো হয়েছে। এটা তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে 15ই মে 2024। ঠিক আছে, যারা যারা এখনো পর্যন্ত আপলোড করোনি তারা হাতে অনেকটা সময় পেয়েছো, তারা ইমিডিয়েট এটাকে আপলোড করে দাও। এরপরে তোমাদেরকে বলে দিই, তোমাদের এখানে সিলেবাসও দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের লিখিত পরীক্ষার যে সিলেবাস আছে, এখানে তোমাদের বলেছে যে কম্পিউটার থাকবে, অপারেটিং কম্পিউটার ইউজিং জিইউআই বেস অপারেটিং সিস্টেম থাকবে, আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড প্রসেসিং থাকবে, ইউজিং স্প্রেডশিট থাকবে, ইন্টারনেট অ্যান্ড ওয়েব ব্রাউজার থাকবে, কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন মেকিং প্রেজেন্টেশন তোমাদের থাকবে, বেসিক সাইবার সিকিউরিটি তোমাদের থাকবে। তো তোমাদের এটা তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস তোমাদের বলে দিয়েছে। তো এরপরে তোমাদেরকে আমি একটা ইনফরমেশন দেবো যে তোমরা অনেকেই বলছো যে বুঝতে পারছো না জিনিসটা, যে আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবো, কিভাবে ই ডিস্ট্রিক্টে গিয়ে আমরা ফর্মটা পাবো। তো তাদেরকে বলবো আমি, তোমাদের দেখবে এই ই ডিস্ট্রিক্ট যে পোর্টালটা আছে, ই ডিস্ট্রিক্ট পোর্টালটা খোলার পর তোমাদের এই ডান দিকে রাইটে একটা সার্ভিসেস বলে একটা অপশন আছে। এখানে তোমরা ওটাকে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই পেজটা খুলে যাবে। এই পেজটা খুললে এখানে এসে তোমরা সার্টিফিকেটে যাবে। সার্টিফিকেটে গিয়ে তোমরা লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট এখানে ক্লিক করবে। ক্লিক করে তোমরা এখানে দেখবে তোমাদের যখন তোমাদের রেজিস্ট্রেশনটা এখানে করবে, রেজিস্ট্রেশন করার পর যখন লগ ইন করবে, এখানে অ্যাকসেপ্টেড বলে একটা অপশন আসবে, সেটা অ্যাকসেপ্ট করবে। তাহলে তোমাদের অ্যাপ্লাইটা শুরু হবে। সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাইগুলো করে দেবে। করে দিয়ে তোমরা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। এরপর তোমাদেরকে বলি, যারা যারা ডোমিসাইলের জন্য অ্যাপ্লাই করেছো তারা কিন্তু অনেকে ভাবছো যে আমি ডোমিসাইলের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি, আমার এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হচ্ছে না কেন। তাদেরকে আমার বলার যে তোমরা একবার তোমাদের যে বিডিও অফিস আছে, লোকাল বিডিও অফিস, সেখানে অথবা এসডি অফিসে যাও। তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো জমা করতে হবে। এই ডকুমেন্টসগুলো গিয়ে সশরীরে তোমাদেরকে জমা করতে হবে বিডিও অফিস অথবা এসডি অফিসে গিয়ে। প্রত্যেকটা বিডিও অফিস এবং এসডি অফিসে এই ডকুমেন্টসগুলোই লাগবে। হয়তো কারো এখানকার মধ্যে কোনোটা লাগতেও পারে, কোনোটা নাও লাগতে পারে, সব জায়গায় সমান নয়। তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেগুলো তোমাদের অ্যাকচুয়ালি লাগছে। ম্যাক্সিমাম জায়গায় তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ডের মধ্যে যে কোনো একটা জিনিস তোমাদেরকে দিতে হবে। তোমাদের বাড়ির পর্চা অথবা ডিডের মধ্যে যে কোনো একটা লিভিং ফর লাস্ট 15 ইয়ার, অন্তত 15 বছরে তোমাদের পর্চা অথবা ডিড লাগবে। তোমাদের আধার কার্ড লাগবে সেলফ, মানে নিজের, এবং ভোটার কার্ডটাও লাগবে। এখানে কিন্তু অবলিক দেওয়া আছে, মানে এই নয় যে যে কোনো একটা, দুটোই কিন্তু লাগছে। আধার কার্ডও লাগছে, ভোটার কার্ডও লাগছে, তোমার নিজের লাগবে এবং তোমার বাবার লাগবে। এরপরে তোমাদের অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা আছে, তোমাদের বিডিও অথবা মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান আছে তার সই করা তোমাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের লাগবে। এরপরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন রিসিপ্ট যেটা আছে, মানে তোমরা যে অ্যাপ্লাইটা করলে এসডিওর কাছে, সেখান থেকে যে তোমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পাবে সেটা তোমাদের নিয়ে গিয়ে জমা করতে হবে। এই 5টা জিনিস তোমাদের কিন্তু জমা করতে হবে। যারা পঞ্চায়েতে আছে তাদের ক্ষেত্রে বিডিও, এবং যারা শহরে থাকো তাদের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের লিখে দেওয়া একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের লাগবে। এরপরে তোমাদেরকে আরেকটা কথা আমি বলে দিই, যে ভুলটা অনেকেই করছে, অনেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসডিও সাহেবের কাছ থেকে পেয়ে যাওয়ার পর কি করছে, এখানে দেখো তোমাদের লেখা আছে সিগনেচার নট ভেরিফাইড। সিগনেচার কিন্তু ভেরিফাইড থাকছে না। এই সিগনেচারটা কিন্তু তোমাদের ভেরিফাইড করে নিতে হবে। তোমাদের লোকাল কোনো সাইবার ক্যাফে যাবে, গিয়ে তোমরা এই সিগনেচারটা ভেরিফাইড করেই নেবে। এই নয় যে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট তোমরা পেয়ে যাচ্ছ বলে এটাকে সঙ্গে সঙ্গে গিয়ে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আপলোড করে দিলে। এই সিগনেচার যদি ভেরিফাইড না থাকে
তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই সার্টিফিকেটের কিন্তু কোনো দাম নেই। ঠিক আছে, এটা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি একজনের ডোমিসাইল সার্টিফিকেটের তোমাদের কাছে শো করিয়েছি। তো এখানেতে শেষ ডোমিসাইল সার্টিফিকেটটা ডাউনলোড করার পর এখানে সিগনেচার নট ভেরিফাইড দেওয়া আছে। এবার এই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে যদি তোমরা যদি আপলোড করে দাও, তাহলে কিন্তু তোমাদের এই এত পরিশ্রম পুরো বিফলে যাবে। তোমাদের কিন্তু এটাই কিন্তু ভেরিফাইড করে নিতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যখন তোমাদের সিগনেচার ভেরিফাইড হবে, দেখো এখানে এরকম থাকবে, সিগনেচার ভ্যালিড বলে লেখা থাকবে এবং এরকম একটা টিক মার্ক থাকবে, তবে গিয়ে এই সার্টিফিকেটটা তোমাদের গ্রাহ্য হবে। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবে। এই ছোট ছোট ভুলের জন্য তোমাদের কিন্তু সারা পরিশ্রম তোমাদের বিফল হয়ে যেতে পারে। এরপরে তোমাদেরকে আর একটা ইনফরমেশন আমার দেওয়ার আছে, সেটা হচ্ছে ডিএভি ইনস্টিটিউশনের যারা পরীক্ষা দিয়েছিলে, অনেক পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেটা তোমাদের ইন্টারভিউর কিন্তু ডেট অ্যানাউন্স করে দিয়েছে। এখানে তোমাদের 20 তারিখ থেকে শুরু হয়েছে ইন্টারভিউ, 15/5/2024 পর্যন্ত ইন্টারভিউ চলবে। এবার এখানেতে কিন্তু কোন কোন পোস্টের কবে কবে ইন্টারভিউ আছে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে, কিন্তু অনেকের সবারই কিন্তু এই ডেটেই ইন্টারভিউ হচ্ছে না। আমি বলছি তোমাদের 22/4/2024 যেমন এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, এলডিসি আছে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আছে, এগুলো আছে বলে এই নয় যে 22 তারিখে এইগুলোরই সবারই হবে। অনেকে ধরো ল্যাব অ্যাসিস্ট্যান্ট করেছো, অনেকে এলডিসি তে পাস করেছো, তাদের কিন্তু 22 তারিখে ইন্টারভিউ না হয়, সেই ইন্টারভিউ কিন্তু 15 তারিখেও হতে পারে। মানে তোমাদের এই ইন্টারভিউটা 15 তারিখ পর্যন্ত চলবে। এবার তোমরা জানবে কি করে তোমাদের ইন্টারভিউ কবে আছে? প্রথমত তোমাদের মেল আইডি তোমাদেরকে প্রতিদিন ফলো রাখতে হবে, তোমাদের মেল আইডিতে মেল আসছে, এবং তোমাদের এই ডিএভি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে এসে তোমাদের এখানে অ্যাডমিট কার্ড বলে যে অপশন আছে, এখানে এসে তোমরা ক্লিক করবে, ক্লিক করে তোমাদের রোল নাম্বার দেবে, তোমাদের ইমেল আইডি দেবে, দিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি এর পরেও কারো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে। চ্যানেলটাতে যারা নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।